ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ঈদ পেরিয়ে গেছে, ঈদের ছুটি একটিই ছিল, আর ঠিক ঈদের পরের দিন কিন্তু একটি ইভেন্ট ছিল, সেটা পালন করতে হয়েছে প্রত্যেকটা সেন্টারে। কর্মীদের অসুবিধা হয়েছে অনেকের, কারণ ঈদের পরের দিনই সেন্টার চালানো, তো তার মধ্যে থেকেও কিন্তু ইভেন্টটি পালন করতে হয়েছে। তো এরপরে আরেকটি ইভেন্ট কিন্তু রয়ে গেছে, আর তার পরিপ্রেক্ষিতে বিশাল বড় একটি অর্ডার কিন্তু চলে এসেছে। সেই অর্ডার কপি ভিত্তি প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে এবার থেকে পালন করতে হবে, এবং তার পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনটা নিয়েই কিন্তু করতে হবে, আর প্রতিটা সেন্টারে কিন্তু পালন করতে হবে, এবং সিবিইতে ডেটটি দিতে হবে, এবং সিবিইতে থিম কি দেবেন সেটা নিয়ে ডিসকাস করব। তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর সেটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো এখন ভিডিওটি শুরু করব। যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করবেন, আর অবশ্যই যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন একটি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, রঙ্গোলি। এটা কিন্তু খুব সুন্দর একটি দিদি আমাকে পাঠিয়েছে, মনটা ভরে যায় দেখলে। তো চলুন দেখুন, এখানে অর্ডার কপিতে প্রথমেই কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস অধিদপ্তর। এই আইসিডিএস অধিদপ্তর থেকে কিন্তু এই অর্ডারটি চলে এসেছে। বিষয় কি বলেছে, যে আইসিডিএস ডাব্লিউবি এর পরিচালকের 16/7/2019 তারিখের মেমো নম্বর 1301/ICDM DT এর এই আংশিক পরিবর্তনে অন্নপ্রাশন দিবস পরিচালনার বিষয়ে আপনাকে জানানো যাচ্ছে যে এখন থেকে অন্নপ্রাশন দিবস সিবিই পরিচালনা করা হবে মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাস। 4th শুক্রবার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 6 থেকে 9 মাস এখানে হবে বছর বয়সী শিশুদের পরিপূরক খাওয়ানোর শুরু করার জন্য। এখানে কি বলছে, যে 16/7/2019 তারিখে একটি যে অর্ডার হয়েছিল সেই অনুযায়ী কিন্তু সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস যে কোনো একটা পালন করলেই হতো 4th শুক্রবারে। কিন্তু এখন নতুনভাবে এই অর্ডারটি পাবলিশড হয়েছে। এখানে বলা হয়েছে পরিবর্তনের কথা। কি পরিবর্তনের কথা বলা হয়েছে, যে অন্নপ্রাশন দিবসটা পালন করতে হবে মার্চ, জুন এবং সেপ্টেম্বর আর ডিসেম্বর মাসে। মানে এই 4টে মাসে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে 4th শুক্রবার মানে অন্নপ্রাশন দিবসটা পালন করতে হবে। আর যে বাদবাকি মাসগুলো থেকে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, এপ্রিল, এই যে মাসগুলো থেকে গেল সেইগুলোতে কিন্তু পালন করতে হবে সুপুষ্টি দিবস। তো আর কি বলছে, যে প্রত্যেকটা সেন্টারে এখন থেকে কিন্তু পালন করতে হবে, কারণ কোনো সেন্টারে সুপুষ্টি দিবস করা হতো বা কোনো সেন্টারে অন্নপ্রাশন দিবস করা হতো, এখন থেকে সেটা আর হবে না। মানে পার্টিকুলারভাবেই এই 4 মাস কিন্তু অন্নপ্রাশন দিবস পালন করতে হবে, আর সুপুষ্টি দিবস আলাদাভাবে পালন করতে হবে। মানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, সেটাই এই অর্ডার কপির ভিত্তিতে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও কি বলেছে, যে এইভাবে ক্যালেন্ডারের বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে 6 মাস বয়সী শিশুদের মার্চ মাসের অন্নপ্রাশন প্রথম চাল দেওয়া হবে। পরবর্তীকালে বছরের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে 6 মাস বয়সী শিশুদের যথাক্রমে জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে পরিচালিত অন্নপ্রাশন দিবস অন্নপ্রাশন দিবস প্রথম চাল দেওয়া হবে। মানে এখানে কি বলতে চাইছে, যে ত্রৈমাসিক মানে একটি শিশু যখন 6 মাস অতিক্রম করবে তখন থেকে শুরু হবে তার অন্নপ্রাশন দিবস। তো মার্চ মাসে গিয়ে আপনার যে শিশুগুলো 6 মাস অতিক্রম করছে সেই শিশুগুলোর অন্নপ্রাশন দিবস পালন করতে হবে। আর পালন করার সময় আপনাকে মানে যেগুলো বলতে হবে, কি বলতে হবে, থিমটা তো অন্নপ্রাশন, তাহলে থিম ওয়াইজ অন্নপ্রাশন দিনে আপনাদেরকে মায়েদের সামনে, কমিউনিটি বেসড মায়েদের সামনে বলতে হবে যে শিশুর যখন 6 মাস বয়স হয়ে যায় তার কিন্তু অতিরিক্ত খাবারের প্ল্যানটা করতে হবে। 6 মাস পর্যন্ত কি হয়, শুধুমাত্র শিশু বুকের দুধ খায়, আর 6 মাস পরে শিশুর মুখে তুলে দিতে হবে অন্নপ্রাশন মানে
অন্ন তুলে দিতে হবে। আর সেখান থেকে শুরু হবে শিশুর একটু একটু করে মানে যে শিডিউল খাওয়ার সেটা কিন্তু বাড়াতে হবে। তো এইটা কিন্তু মায়েদের সামনে তুলে ধরতে হবে, কারণ অনেক মায়েরাই জানে, আবার অনেক মায়েরাই হয়তো অবগত থাকেন না যে ভাত খাচ্ছে না বা খাবার খেতে চাইছেন না, তো ঠিক আছে দুধটাই খাইয়ে দিই। এটা নয়, এটা বলাই হচ্ছে যে অন্নপ্রাশন মানে অন্ন কিন্তু মুখে তুলে দিতে হবে শিশুর, আর সেটা আস্তে আস্তে গ্রোথ বাড়াতে হবে। যেমন আমরা গ্রোথ বাড়াই, খাওয়ার পরিপ্রেক্ষিতে সেই গ্রোথটাও কিন্তু বাড়াতে হবে। তো সেই কারণে মায়েদের সামনে অন্নপ্রাশন দিবস উপলক্ষে মায়েদের সঙ্গে আলোচনাটা করলে সব থেকে ভালো হবে যে একটি শিশু যখন তার মায়ের কোলে আসে তখন থেকে সে বড় হয় কি খেয়ে, একদম মায়ের শাল দুধ থেকে শুরু হয়। তো 6 মাস পর্যন্ত না দিও মধু, না দিও ফল, না দিও জল, শুধু দাও বুকের দুধ। তো তেমনই যখনই 6 মাস শিশুটির হবে তখনই তার মুখে অন্ন তুলে দাও, কারণ শিশুটির গ্রোথ তৈরি করতে হবে, শিশুটির পুষ্টি তৈরি করতে হবে। তো সেই পুষ্টিটাই পাচ্ছে কোথায়? অন্নপ্রাশন করতে মানে শুরুটা কোথায় করবেন? আইসিডিএস সেন্টারে। সেখান থেকে যদি শুরু হয় তাদের এবং বুঝিয়ে দেওয়া হয় মায়েদের, তো তাহলে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হবে শিশুদের। কারণ এখানে অনেক মায়েরাই কিন্তু অন্নপ্রাশন মানে বোঝেন না, আবার অনেক মায়েরা খুব ভালো করে এটা পালন করেন বাড়িতে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু হাতে খড়ি হবে এখন থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারে, আর সেটা প্রত্যেকটা সেন্টারেই কিন্তু পালন করতে হচ্ছে। আর এটা কয় মাস বয়স থেকে শুরু হচ্ছে শিশুর? ঠিক 6 মাস অতিক্রম করবে তখন থেকে। এটা পালন করার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা সিবিইতে ডেটটি আপনাদেরকে দিতে হবে, কারণ সিবিইতে ডেটটি না দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু বুঝতে পারবেন না। তাহলে কি দেবেন? এই যে 4 মাসে মেনশন করা হয়েছে সেই 4 মাস দেবেন অন্নপ্রাশন দিবস, আর যে বাদবাকি মাসগুলো থাকছে সেগুলো সুপুষ্টি দিবস। আরেকটি বিশেষ বার্তা, আপনারা অবশ্যই ইসিসি ডেটা পালন করেছেন তারা অবশ্যই ডেটটি সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবসের আগে অবশ্যই ডেটটি বসিয়ে দেবেন। দুটো ডেট কিন্তু অন্নপ্রাশন দিবসের পরে আর নেবে না, তো সেই জন্য আপনারা অবশ্যই তারিখটি দিয়ে দেবেন। আর প্রত্যেকটা সেন্টারে ইসিসি ডেট দিনে খুব সুন্দর করে সাজিয়েছিলেন, বা হাতের কাজ যেটাই করা হোক অনেকেই অনেক কিছু করেছেন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তারা করেছে। তো তেমনইভাবে আপনারা অন্নপ্রাশন দিবসটাকেও সুন্দর করে গড়ে তুলুন। এখানে বলা হচ্ছে অন্নপ্রাশন দিবস মানে অন্ন। আপনারা বাড়িতে গিয়ে পায়েস রান্না এটা সেটা অনেক কিছু করছেন, সেটা করার এত দরকার নেই, কারণ আপনারা পাবেন কোথায়? এত কিছু করার দরকার নেই। অন্ন মানে আপনার সেন্টারই কিন্তু পুষ্টিকর খাবার তৈরি হচ্ছে, সেখান থেকেই আপনারা অন্নপ্রাশন দিবসটা একটু অনুষ্ঠান করে আপনারা তার মুখে খাবারটা তুলে দিতে পারেন। মায়েদের সবাইকে নিয়ে, মায়েদের সঙ্গে কমিউনিটি বেসড এলাকার সকলকে নিয়ে আপনারা আলোচনার মাধ্যমে আপনারা সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে আপনারা অন্নপ্রাশন দিবসটা পালন করুন। হ্যাঁ, যারা করবেন এটা সেটা করতে পারেন, কিন্তু যারা চান না যে আমরা বাইরে থেকে কোনো খাবার আনবো না, অবশ্যই সেন্টারের পুষ্টিকর খাবারই হচ্ছে সেটা দিয়েই আপনারা অন্নপ্রাশন দিবসটা পালন করুন। বাইরে থেকে কোনো খাবার আনার দরকার নেই, কারণ আমরা সেন্টারে সবজি খিচুড়ি দিচ্ছি, এর থেকে বড় পুষ্টি খাবার কিন্তু আর হয় না। ঠিক আছে? তো এভাবে আপনারা সকলে পালন করুন। এবং এইবারের থিম তাহলে কি হচ্ছে? অন্নপ্রাশন দিবস। তাহলে সিবিইতে থিমটা দিয়ে দেবেন অন্নপ্রাশন দিবস, আর তারিখটি দিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে বলবো প্রত্যেককে আমার জানাই অনেক অনেক শ্রদ্ধা। তো চলুন ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস ব্লগস, টাটা।